হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমার মা বানাবে কুমড়োর ছক্কা। তো প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিলাম। এটা কিন্তু সর্ষের তেল। তো তেলটা একটু গরম হবে। এর মধ্যে একটু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেওয়া হবে। ফোড়নটা একটু ভাজা ভাজা হতে হবে। এবার আলুগুলো দিয়ে দিতে হবে। ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়েছে আলুগুলো। আলুগুলো একটু ভাজতে হবে। স্বাদ মতো নুন দেওয়া হলো। হলুদ গুঁড়ো, উল্টে পাল্টে হলুদ এবং নুন ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটু ঢাকা চাপা দিয়ে দিতে হবে। তো এদিকে কি কি মশলা দেওয়া হবে চলো দেখিয়ে দিই। আদা এবং কাঁচা লঙ্কা বাটা, কাঁচা ছোলা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জল দিয়ে এটাকে গুলে নিতে হবে। দেখতে ঠিক এরকম হবে। আর ওদিকে আলুটা 2 মিনিট মতন ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। দু মিনিট হয়ে গিয়েছে। এখন আলুটা ঢাকাটা খুলে নিয়ে আরেকবার নাড়াচাড়া করে নিতে হবে। এরপর কুমড়োগুলো দেওয়া হবে। দেখো কুমড়োগুলো এরম ভাবে কেটে নেওয়া হয়েছে ছোট ছোট করে। এবার ভালো করে মেশাতে হবে।
দেখো ভাজা ভাজা হয়ে আসছে, এরকম ব্রাউন কালার হয়ে এসছে। আবার ঢাকা চাপা দিয়ে দিতে হবে 2 মিনিটের মতো। এবার ঢাকা চাপা খুলে নিতে হবে, আবারও একটু নাড়িয়ে দিতে হবে। দেখো এরকম ব্রাউন ব্রাউন হয়ে গিয়েছে, আলুগুলো কিন্তু এরকম ব্রাউন ব্রাউন হয়ে যাবে। এরপর দেওয়া হবে ছোলা। এখানে আগের থেকে জলে ভিজিয়ে নেওয়া ছোলা ছিল, তো এই ছোলাটা দিয়ে দেওয়া হলো। ছোলাটা দিয়ে আবারও নাড়িয়ে নিতে হবে। এই সব ভালো করে ভাজতে হবে। এটা যদি না ভাজা হয় তাহলে কিন্তু একদমই এর স্বাদ ওর ভালো আসবে না। তাই তোমাদের বলছি তারা একটু ভালো করে সময় নিয়ে তোমরা এটা রান্না করবে। খুবই স্বাস্থ্যকর এই কুমড়োর ছক্কা রেসিপি, তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। লুচি, রুটি, পরোটা যে কোনো জিনিসের সঙ্গেই এটি ভীষণই সুন্দর লাগে। এবার ওই আগের থেকে বানিয়ে রাখা পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ সব একসঙ্গে দিয়ে দিতে হবে। এবার ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিতে হবে। জলটা দিয়ে আবারও ভালোভাবে মিক্স করতে হবে। এবার স্বাদ মতো চিনি দিতে হবে।